আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব রম্বস ক্ষেত্র আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে। তো ভিউয়ার্স, প্রথমে আমরা জেনে নিব রম্বস কাকে বলে। রম্বস হচ্ছে যে চতুর্ভুজ ক্ষেত্রের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, ওই চতুর্ভুজ ক্ষেত্রটিকে বলা হবে রম্বস ক্ষেত্র। চিত্রে এ বি সি ডি হচ্ছে একটি রম্বস ক্ষেত্র। এখানে দেখেন এর প্রত্যেকটি বাহুই হচ্ছে 105 ফিট করে রয়েছে, আর এর কোনো কোণই কিন্তু সমকোণ নয়। আবার বিপরীত বাহু দুটি কিন্তু পরস্পর সমান্তরাল রয়েছে। এখন আমরা যদি সরেজমিনে গিয়ে কোনো একটি জমি এই রম্বস ক্ষেত্রের মতো আকৃতির দেখতে পাই, তাহলে কিন্তু আমরা এই সূত্রটি দিয়ে আমরা কিন্তু খুব সহজেই এটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। অর্থাৎ ওই জমিটিতে কত শতক জমি রয়েছে বা কত কাঠা জমি রয়েছে এটা কিন্তু বের করে ফেলতে পারবো। তো এই সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান কর্ণ গুণ কর্ণ ভাগ 2। এখন আমরা শিখব কর্ণ কাকে বলে। কর্ণ হচ্ছে এই রম্বসের বিপরীত দুই কোণা বা বিপরীত দুই বিন্দু, এটা পরস্পর সংযোগ করলে যে রেখাটি পাবো এটা হচ্ছে কর্ণ। তো এখানে হচ্ছে এসি এবং ডিবি বা বিডি, এটা হচ্ছে এই রম্বসের কর্ণ। আমরা সরাসরি ফিতা ধরে টেনে আমরা কিন্তু এই কর্ণ দুটির পরিমাপ পেয়ে যাব। সাপোজ এই বিডি বা বড় কর্ণ, আমরা এটার পরিমাপ পেলাম 177.54 ফিট, এবং ছোট কর্ণ অর্থাৎ এসি এটার পরিমাপ পেলাম 110 ফিট। তাহলে আমরা যদি এখন এই সূত্রে এই মান দুটি বসিয়ে দেই, তাহলে আসবে 110 গুণ 177.54 ভাগ 2। এখন ক্যালকুলেটরে যদি আমরা এই 110 আর এটা গুণ করি, পেয়ে যাব 19,529.4 ভাগ 2। এখন 2 দিয়ে এটাকে ভাগ করলে ক্যালকুলেটরে চলে আসবে 9,764.7 বর্গফুট। এখন ভিউয়ার্স, এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসসমূহে অলরেডি দেখিয়েছি বর্গফুটকে কিভাবে আপনারা শতাংশে নিয়ে যাবেন। বর্গফুটকে শতাংশে নিতে গেলে 435.6 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আপনারা 9,764.7 এটাকে 435.6 দ্বারা ভাগ করলে আপনারা শতাংশ পেয়ে যাবেন 22.41 শতাংশ। এখন শতাংশকে আবার কাঠাতে নিতে গেলে 1.667 দিয়ে ভাগ করতে হয়। এটার কারণ আমি জানিয়েছি, কেননা আমরা জানি স্ট্যান্ডার্ড পরিমাপে 1.66 শতাংশ সমান 1 কাঠা। তাহলে 22.41 ভাগ 1.667 সমান চলে আসবে 13.44 কাঠা। আর কাঠা বের করার কিন্তু আর একটা সহজ নিয়ম আছে, যে সরাসরি বর্গফুট থেকে আপনারা কাঠা বের করতে পারবেন। তো বর্গফুট যেটা পাবেন ওইটাকে 726 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আপনারা স্ট্যান্ডার্ড কাঠাটা পেয়ে যাবেন। কেননা আমরা জানি 726 বর্গফুট সমান সমান 1 কাঠা। তাহলে আপনারা এই এত বর্গফুট সমান 726 দিয়ে ভাগ করলে এই যে দেখেন 13.44 কাঠা। দেখেন এখানেও যে কাঠা পাওয়া গেছে, এখানেও কিন্তু সেই একই পরিমাপ পাওয়া গেছে। তো আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখুন, আর যদি তারপরেও বুঝতে না পারেন কমেন্টে জানাবেন। আর এমন উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।